আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। আজকে কিছু গুরুত্বপূর্ণ তদবিরের জগতে যা কিছু আছে এগুলো নিয়ে আলোচনা করব। মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো আজকে কিছু তদবির এবং কিতাব আদি দেখাবো, যেগুলো গুরুত্বপূর্ণ কিতাব এবং আমি নিজে কাজ করি। কী কী জিনিস দিয়ে কাজ করতে হয়, কী কী জিনিস রয়েছে এগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। কী কী জিনিস আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশব্যাপী যত কবিরাজগণ রয়েছে তারা আমার কাছ থেকে মালামাল কিতাব এগুলো নিতে পারবে, মানুষের কাছে প্রতারিত না হয়ে বা বেশি টাকা দিয়ে মাল না কিনে যেটা বাজারে রয়েছে তার চাইতেও কম হাদিয়ায় আপনারা বিভিন্ন জিনিস নিতে পারবেন আমার কাছ থেকে। তো কী কী জিনিস নিতে পারবেন সেগুলো বিষয়ে প্রথমে আপনাদেরকে দেখাবো কিতাব। কিতাব বলতে অনেক কিতাব রয়েছে যেগুলো পরীক্ষিত, অনেক কিতাব রয়েছে, শুধু মলাটটা পরিবর্তন হয়েছে, ভিতরে অনেক জিনিস নাই। তো যাই হোক, অরিজিনাল যে লজাতুন নেশার ভিতরে যেটা মূল, সেই কিতাবটা বেশি বড় না, সেই কিতাবটা সাইজে ছোটই, এই পরিমাণ থাকবে, কিতাবটা। এটা হচ্ছে আপনার অরিজিনাল লজাতুন নেশা। তারপরে থাকবে কেরামতি তাবিজের কিতাব। তারপরে থাকবে আপনার শিফাউল মুমিনিন বা তাবিজাতে আমিলিন। এই কিতাবটা বহু পরীক্ষিত এবং খুবই কার্যকরী, এবং এই কিতাবটা দিয়ে অনেক আলেম সমাজ যারা ইসলামী লাইনে কাজ করেন তারা এই একটা কিতাবই যথেষ্ট, কিন্তু এটার সাথে এটা ব্যবহার করতে হবে, কারণ এটার ভিতরে কিছু রয়েছে আর এটার ভিতরে দুইটা মিলানোই থাকবে। তারপরে আপনার থাকবে আর একটা নাফিউল খালাইকটাও আপনার জোনপুরি দরবার শরীফের শিফাউল মুমিনিন বা তাবিজাতে আমিলিন, এটা আর কেরামতি তাবিজের কিতাব। এই দুইটার ভিতরে এজাজত রয়েছে, নাফিউল খালাইক পাবেন। তারপর রয়েছে বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনার কিছু তন্ত্রমন্ত্র চিকিৎসা রয়েছে, আমলিয়াত। এই কিতাবটা নিতে পারেন, ছোট কিন্তু যেগুলো নোট করার বিষয়গুলো রয়েছে, বিভিন্ন নোট আমরা দেখেছি, একটা বইয়ের ভিতরে অনেক জিনিস থাকে কিন্তু দেখেছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, এটা এই কিতাবে পাবেন, ছোট কিতাবটা। তারপরে আছে সহি সলিমানি খাবনামা ফালনামা, এটা স্বপ্নের তাবির এগুলা বাইর করতে পারবেন। তারপরে রাশি গণনা যারা করেন তারা এটা দিয়ে আপনি রাশি গণনা করতে পারবেন, এটা 2010 সালের তো পুরান কিতাব রয়েছে। তারপরে আমরা থাকবে বড় কিতাবের ভিতরে বর্তমানে বাংলাদেশে রয়েছে দুইটি কিতাব, বাংলাদেশ ভারত মিলে, শয়তানের বাইবেলটা নিতে পারবেন, এটা মোটামুটি খারাপ না, বড় কিতাবটা বড়। এটার ভিতরে কী কী থাকবে এটা নিয়ে আমি একটা ভিডিও করব, যে এটার ভিতরে কী কী বিষয়গুলো রয়েছে, সূচিপত্রটা আপনাদেরকে দেখাবো। এরপরে রয়েছে কবিরাজি জগতের যত মালামাল, আপনারা যে বশীকরণ যে কাজগুলো করেন সেটা এই চেরাগ নিতে পারবেন যারা কবিরাজ তারা, আর যারা কবিরাজ না তারা মাটিটা ব্যবহার করতে পারবেন। মাটিটা 20-30 টাকা নেবে। তারপরে আমরা এখানে পাবেন ঘর বন্ধের জন্য পেরাক। এই পেরাকগুলোর মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন, এখানে কোরআনুল কারিমের কিছু আয়াত লেখা রয়েছে এবং ডিজাইনের ভিতরে আপনারা এদের সুন্দরভাবে দেখবেন, নিখুঁতভাবে কিছু কোরআনুল কারিমের কিছু আয়াত কারিমা এখানে লেখা রয়েছে নিখুঁতভাবে, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন, সুন্দরভাবে এখানে লেখা রয়েছে। তো এটা হচ্ছে বাড়ি এবং ঘর বন্ধের জন্য এই লোহাটা ব্যবহার করা হয়। এটা চতুর্পাশেই লেখা রয়েছে, চতুর্পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ আরবিতে লেখা রয়েছে এবং খোদাই করে, এটা পিন করা না, এটা সম্পূর্ণ খোদাই করা
খোদাই করে লেখা, এটা উঠানোর মতো কিছু নাই। এগুলো সম্পূর্ণ পড়া। আপনার 4টি প্যারাক থাকবে, বাড়ির 4 কোণায় 4টে গেড়ে দিবেন। ওই বাড়িতে কেউ যদি তাবিজ করে, তাবিজ গেড়ে দেয় বা কাউকে বান করে, জাদু করে, যা কিছু চালানি হোক, যাই হোক, ওই বাড়ির মধ্যে জিন তো যাবে না, জাদু টোনা কিছু করতে পারবে না। এটার ভিতরে বড় লোহা রয়েছে, বড় মান, আরও বড়, যে আপনার 10 বছর 20 বছর কিছু হবে না। এরকম পলিথিনে পেঁচাইয়া তারপরে মাটির ভিতরে গেড়ে দিবেন। অন্ততপক্ষে 1 হাত পরিমাণ, 1 ফুট পরিমাণ মাটির ভিতরে গর্ত করে তারপরে একটা পলিথিনের কাগজে করে পেঁচায় গেড়ে দিবেন। পলিথিন যখন নষ্ট হবে না, আর এটাও নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আর তারপর আমরা বোতলের ভিতরে ঢুকাইয়া, কাচের বোতল নিতে পারেন, কাচের বোতলের ভিতরে দিয়ে আপনারা যে 7 আপ কোকের যে বোতলগুলো রয়েছে সেগুলোর ভিতরে দিতে পারেন, প্লাস্টিকটার ভিতরে দিতে পারেন। দিয়ে এটা সেফ থাকলো। ওই বোতলে আপনারা 1 হাত বা 1 মুঠো মাত 1 ফিট মাটির ভিতরে 4 কোণা গেড়ে দিবেন, ইনশাল্লাহ বাড়িটা বন্ধ হয়ে থাকবে। আর যদি ঘর হয়, তাহলে এই যদি ঢাকা শহরে এরকম হয় যেটা ঘর, তাহলে এরকমটা ঘরের ভিতরে সুতা দিয়ে লটকায় রাখবেন, 4 কোণায় 4টে লটকায় রাখবেন। না যদি পাকা হয় তাহলে ঘরের 4 কোণা যদি সম্ভব হয় সিমেন্ট বালু দিয়ে এটাকে এভাবে রেখে আপনার ইট বালু সিমেন্ট দিয়ে লাগিয়ে দিতে পারেন। যদি নির্মাণের দিন থাকে তাহলে আপনার ইটের পাশে রেখে এটা ইট বালু সিমেন্ট দিয়ে আস্তর করে ভিতরে রেখে দিতে পারেন, তাহলে ওই বাড়ি ঘর আপনার সেফ থাকবে ইনশাল্লাহ। তো এটা সম্পর্কে জানা হয়ে গেল। আর এটা সম্পর্কে জানা হলো। তারপরে আপনার রয়েছে হাজিরাত। তারপরে হচ্ছে আপনার নাফি কস্তুরি, হরিণের যে অরিজিনাল নাফি কস্তুরি, এটা তো ডুপ্লিকেটের কিছু নেই। হরিণের নাফি কস্তুরি, এটা বড় সাইজের আছে, মিডিয়াম সাইজের আছে, ছোট সাইজের আছে। 3টা কোয়ালিটি আমার কাছ থেকে পাবেন, 3টা কোয়ালিটি পাবেন। এরকম নাফি কস্তুরিগুলো পাবেন। এটার ভিতর থেকে কেটে আপনার কস্তুরিগুলো বাইর করতে পারবেন। তো নাফি কস্তুরি থাকবে। বদনা হাজিরা সম্পর্কে একটা ভিডিও দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে হাজিরাতের বদনা হাজিরা। এটা থাকবে আপনার কাঁসার বাটি। তারপরে আপনার কিছু বাটি দেখানো হয়েছে, সূরা ইয়াসিনের বাটি, 4 কুলের বাটি, তারপরে হচ্ছে সূরা ইয়াসিন, 4 কুল আর আয়াতুল কুরসির 3টা বাটি থাকবে। 3টা বাটি যারা কবিরাজি করেন তারা এগুলো নিতে পারবেন। আর যারা এই বদনা নিতে চান, কাঁসার বদনাটা একটু ওয়েট আছে, যাই হোক, এটা সম্পর্কে ভিডিও করা দেওয়া রয়েছে। এটা 4 গুণা 4টে ফেরেশতার নাম থাকবে। এই বদনাটা ঘুরাবেন, আঙ্গুলের উপরে ঘুরবে। এই হাজিরাটা, এটা যারা নেবেন তাদেরকে হাজিরাটা আমি ফ্রি শিখাই দেব। এটা কাঁসার বদনা, এই বদনাটা যারা নেবেন তাদেরকে আমি হাজিরাটা শিখাই দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে কাঁসার বদনা, ভিতরে টায়ার দেখতে পাচ্ছেন। কাঁসার বদনা, কাঁসার বাটি। বাটিটা একটু ওয়েট আছে। এই বাটি দিয়ে আপনারা হাত চালাইতে পারবেন। তারপরে পানির দর্পণ দেখতে পারবেন, পানির ভিতরে দিয়ে তারপরে আপনার চোর কী করছে না করছে সম্পূর্ণ এইটার ভিতরে দেখতে পারবেন। অনেক কিছু করতে পারবেন। বাড়ির ভিতরে কেউ তাবিজ করলে সেটা উঠাইতে পারবেন। তারপরে যদি কোনো গুপ্তধন থাকে সেটা